জনাব আবুল কাসেম মেম্বার সাহেব, আব্দুল মালিক মানুষ সত্তার এবং নবী সহ বাগান বাজার থেকে যে সকল নেতৃবৃন্দরা এসেছেন, আপনাদেরকে আমরা উত্তর ফটিকছড়ি উত্তর উপজেলার বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আমি জনাব শেখ মোহাম্মদ গণিদেরকে অসদপ্ত বক্তব্য প্রদানের সমাপ্তি করার জন্য অনুরোধ করছি। যেটা বলছিলাম, সুতরাং অমুক গ্রুপ তমুক গ্রুপ এসে উল্টা পাল্টা বয়ান দিয়ে এখানে কোনো লাভ হবে না। এখানে কথা ক্লিয়ার, এখানে সিনিয়র নেতৃবৃন্দ আছেন, ওনারা বক্তব্য দিবেন। আমি মূল্যবান সময় নষ্ট করতে চাই না। কথা ক্লিয়ার, আমরা এই উত্তর ফটিকছড়ি, নারায়ণহাট, দাঁতমারা, বাগান বাজারের সকল শ্রেণীর, সকল দলের, সকল মতের মানুষ ঐক্যবদ্ধ। একটাই দাবি আমাদের, উত্তর ফটিকছড়ি সদর উত্তরেই দিতে হবে, এর কোনো বিকল্প আমরা মেনে নেব না। এই ব্যাপারে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো, ঐক্যবদ্ধ আছি। আগামীতে ইনশাল্লাহ যে কর্মসূচি আসবে, সেই কর্মসূচি আমরা ইনশাল্লাহ, যদি আমাদের দাবি বাস্তবায়ন না হয়, বাস্তবায়ন করা পর্যন্ত আমাদের কর্মসূচি আমরা বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে সবাইকে আমার রক্তিম সালাম জানিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। আমি প্রত্যেক বক্তব্য অনুরোধ করছি, আমরা 2 মিনিটের উপরে বক্তব্য দিতে পারবো না, এখানে আমাদের অনেক বক্তব্য হয়ে গেছেন। এই পর্যায়ে বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি আমাদের উত্তর জনপদের অত্যন্ত জনপ্রিয় মুখ, এই উত্তর ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন কমিটির অন্যতম সদস্য, যিনি আইনি লড়াই করছেন, আমাদের উত্তরের সন্তান জনাব ডকুটি সুরলম মাসুদ সাহেবকে বক্তব্য প্রদানের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। উত্তর ফটিকছড়ির সংগ্রামী জনসাধারণ, বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, সবাই আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা দীর্ঘ 26 দিন যাবৎ বিভিন্ন কর্মসূচি পালন করছি। আমাদের দাবি একটাই, নবঘোষিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর উত্তরে স্থাপন করতে হবে, ন্যায্য স্থানে স্থাপন করতে হবে, যৌক্তিক স্থানে স্থাপন করতে হবে। এটা কোনো কৃপা নয়, কোনো আবেদন নয়, কোনো অনুগ্রহ নয়, এটা আমাদের প্রাপ্য। আমরা যেটা প্রাপ্য, আমাদের প্রাপ্যটা বুঝিয়ে দিতে হবে। প্রিয় সমাবেশ, আপনারা অনেকেই ক্লান্ত হয়ে গেছেন। আমাদের যে দৌড়, এই দৌড়টা ঘোড়ার দৌড় নয়, এই দৌড়টা হচ্ছে কচ্ছপের দৌড়। আপনার কচ্ছপের গতিতে দৌড়াতে হবে, ঘোড়ার গতিতে দৌড়িয়ে তারপরে বাড়িতে গিয়ে শুয়ে থাকলে হবে না। কারণ আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। অব্যাহত কর্মসূচি, প্রত্যেকটা কর্মসূচিকে আপনারা যথাযথভাবে সফল করতে হবে। আপনাদেরকে আমি আশ্বস্ত করতে চাই, আপনারা যখন নির্বাচনকালীন সময়ে আমাকে ফোন করতেন, মেসেজ করতেন, আমরা নির্বাচন করতে পারবো কিনা, আমাদের নেতা জনাব সরঙ্গী সাহেব নির্বাচন করতে পারবে কিনা, আমি এক বাক্যে বলেছিলাম নির্বাচন করতে পারবে। পেরেছে তো? আবার যখন নির্বাচন হয়ে গেল তখন বললো শপথ নিতে পারবে কিনা, আমি বললাম সেটাও পারবে। শপথ করছে? করছে। বললেন যে প্রবাসীরা ভোট টাইম শেষ, দিতে পারবে? আমি বললাম না, প্রবাসীরা ভোট দিতে পারবে। পেরেছিল? আস্থা বিশ্বাস রাখেন, ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর উত্তরেই হবে। এতটুকু কনফিডেন্স দিয়ে আপনাদেরকে বলতে চাই, উত্তরের সদর দপ্তর উত্তরেই হবে। সুতরাং কোন ধরনের বিভ্রান্তিমূলক বক্তব্যে কান দিবেন না, মন খারাপ করবেন না, দুর্বল হবেন না। আপনাদের গতি এখন 100, সেটা বাড়িয়ে 120 নিতে হবে। তবে আমাদের সফলতা আসবেই আসবে, এখানে ইফ বাট নেই।
কোনো ইফ বাদ নেই, হবেই হবে ইনশাল্লাহ। গতকাল এই সময়ে আমি সচিবালয়ে, আরেকটু পরে আমি সুপ্রিম কোর্টে, রাত 2টায় আমি চট্টগ্রামে, আবার এই সময় আমি এখানে। আমি তো দৌড়াচ্ছি, আপনারা দৌড়াতে পারবেন না কেন? আপনাদেরকেও দৌড়াইতে হবে। মন খারাপ করা যাবে না, সবার মুখে হাসি দিতে হবে। সফলতা আসবেই আসবে। প্রিয় সমাবেশ, আমরা সবকিছুই জেনেছি, সব দপ্তরে গিয়েছি, সব জায়গায় আমাদের দেখা শেষ। ইনশাল্লাহ আমাদের সফলতা কেউ আটকাতে পারবে না। আমাদের নেতারা হয়তো আমাদের চিৎকার শুনছে না, আমাদের আত্মনাদ শুনছে না, আমাদের ব্লকেজ দেখছে না, আমাদের হরতাল তারা দেখেও দেখছে না। সাবধান করে দিতে চাই, ভবিষ্যৎ নেতৃত্ব নির্বাচিত করতে হলে এই মানুষগুলোকে আপনাদের লাগবে। এই মানুষগুলো ছাড়া কেউ সংসদে ভবিষ্যতে যেতে পারবে না, কেউ উপজেলায় যেতে পারবে না, কেউ চেয়ারম্যান হতে পারবে না, কেউ মেম্বার হতে পারবে না। এদের সাথে বেইমানি করা যাবে না। এই লোকগুলোর সাথে, এই ইনোসেন্ট ফেসগুলোর সাথে যাতে বেইমানি করেন, আপনাকেও ব্যালটের মাধ্যমে জবাব দেওয়া হবে। কথা ক্লিয়ার, লাউড অ্যান্ড ক্লিয়ার। আমরা কোন গ্রুপিং নেই, আমাদের গ্রুপ একটা, সেটা হচ্ছে সদর গ্রুপ। আমরা সদর চাই, সদর আমাদেরকে দিতেই হবে। গ্রুপ একটা, কোন গ্রুপ নেই, সদর গ্রুপ। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমি কান্তি ভাই, সমন্বয় কান্তিদের কাছে মাত্র একটি বক্তব্য দিতে পারছি না। উনি অনেক পরিশ্রম দিয়েছেন এবং সে বক্তব্য বানানোর জন্য অনুরোধ করছি। আমি অনেক সিনিয়র নেতৃবৃন্দের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা সবাইকে বক্তব্য দিতে পারছি না। এই বছর বক্তব্য বানানোর জন্য অনুরোধ করছি ঢাকা ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি, ফরিদপুর উপজেলা বিএনপির সংগ্রামী প্রভাবশালী সদস্য জনাব বরাবর মেম্বার সাহেবকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, সময় সংক্ষিপ্ত, লম্বা বক্তব্য রাখার কোনো সুযোগ নাই। আমি সর্বপ্রথম আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে আমাদের ইউনিয়ন ধরনের একটা কথা আমরা শুনে না। ইনশাআল্লাহ আপনারা যে 3টা ইউনিয়ন, এই 3টা ইউনিয়নে কোটি টাকা দেওয়ার মতো, 1 ঘন্টার মধ্যে কোটি টাকা দেওয়ার মতো লোক আছে। প্রয়োজন যদি হয় তার চেয়ে আরো বেশি টাকা দেওয়ার মতো যোগ্যতা সম্পন্ন ব্যক্তি আমাদের মধ্যে আছে। সুতরাং আপনারা হতাশ হবেন না। আমরা আগামীতে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ যে কর্মসূচি দেবে, সেই কর্মসূচি স্বতঃস্ফূর্তভাবে পূর্বের মতো পালন করবেন, এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য প্রদান করবেন এই উত্তরের কৃতি সন্তান, উত্তর জনপদের অন্যতম সংগঠক, উত্তর উপজেলা বাস্তবায়ন কমিটি সম্মানিত সুযোগ্য সদস্য সচিব, সাবেক ছাত্র নেতা জনাব নুরুল আমিন সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উত্তর ফটিকছড়িবাসী, আসসালামু আলাইকুম। বক্তব্য আসলে আজকে দীর্ঘ 26 দিন পর্যন্ত আমরা উপজেলার জন্য বক্তব্য দিয়ে আসছি, তাই না? কি প্রত্যেকদিন দিচ্ছি এবং প্রতি মিনিটে দিচ্ছি, প্রতিক্ষণ দিচ্ছি। বক্তব্য আমি বেশি দেব না। আমাদের পূর্ববর্তী বক্তারা যে বক্তব্য দিয়েছে উপজেলা সদর নিয়ে, তাদের প্রত্যেকের সাথে আমি এই ঐক্যমত পোষণ করছি। সাথে সাথে দীর্ঘদিন আপনারা আমাদের সাথে কষ্ট করে, আপনারা অনেক শ্রম দিয়ে আমাদের সাথে আছেন। এই জন্য আমরা ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সাথে সাথে আপনাদেরকে বলতে চাই, আমরা যখন শুরু করেছিলাম সেই দীর্ঘ 26 দিন আগে, তখন আমরা হয়তো 200-400 মানুষ বা 1000-2000 মানুষ আমরা প্রোগ্রাম করেছি, বাকি মানুষ আসে নাই। আমি মনে করি ইনশাল্লাহ দীর্ঘদিনের পরিশ্রমে আজকে উত্তর ফটিকছড়ির মানুষ একটা শিশু বাচ্চা পর্যন্ত গ্রামে গ্রামে স্লোগান দিচ্ছে, উত্তরের সদর উত্তরে দিতে হবে, উত্তরের
সদর উত্তরে লাগবে, এখানে কোনো কলেজ ফিরি চলবে না। ইতিমধ্যে আমরা অনেক বক্তব্য শুনেছি, তাদের বক্তব্যের জন্য আমি একটা কথা বলতে চাই। অনেকে ট্যাগ দেওয়ার চেষ্টা করছে, এখানে আওয়ামী প্রতিষ্ঠা যুক্ত হয়েছে। আমি ওই প্রতিষ্ঠার উদ্দেশ্যে আমি বলতে চাই, আমি দীর্ঘ 17 বছর আন্দোলন করেছি। আমরা জুলাই যোদ্ধা, ভূজপুর থানা যুবদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক আমি। 700 প্রোগ্রামের ডকুমেন্ট আমার আছে। আপনারা যদি 700 প্রোগ্রামের ডকুমেন্ট দিতে পারেন, আমরা রাজনীতি করবো না, আমরা সদর দেখবো না। আপনারা নজিবুল হোসেন মেজবান দলের দয়া নিয়ে প্রতিষ্ঠা আমলে নির্বাচিত হয়ে আপনারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করছেন। আপনারা জানেন উত্তর ফটিকছড়ির 80% মানুষ বিএনপি সমর্থিত মানুষ, জামাত সমর্থিত মানুষ। এই কারণে আপনারা আমাদের ভোট ব্যাংকে আঘাত করার জন্য সরকারি কিছু আমলার মাধ্যমে যে ষড়যন্ত্র লিপ্ত হয়েছেন, ইনশাল্লাহ আমরা সজাগ হয়েছি। আমরা জীবন দেব, প্রাণ দেব, কিন্তু আমরা সদর দেব না। সুতরাং আপনারা যারা কষ্ট করেছেন, আমাদের প্রতি বিশ্বাস রাখবেন, আমাদের নেতৃবৃন্দের প্রতি বিশ্বাস রাখবেন। আমি গত কলেজে আমাদের ছাত্র নেতৃবৃন্দের সাথে কথা বলেছি, এই প্রোগ্রাম থেকে যদি আমি পিছপা হই, আপনারা মনে করবেন আমি বেচা কিনা হয়ে গেছি, এই কথাটা আমি বলেছিলাম। সুতরাং যারা ভূজপুরের পক্ষে দালালি করবে, তাদের স্থান উত্তর ফটিকছড়িতে হবে না। এই আন্দোলন কারো পক্ষে নয়, এই আন্দোলন কারো বিপক্ষে নয়, কাউকে আসমানে ওঠানোর জন্য নয়, কাউকে মাটিতে নামানোর জন্য নয়। সুতরাং এই আন্দোলন আপনার আমার সবার। দীর্ঘ 50 বছর আমরা নির্যাতিত হয়েছি, নিপীড়িত হয়েছি, আর আমরা নির্যাতিত ইনশাল্লাহ হব না। মজলুমের আন্দোলন কখনো বিফলে যায় না। সুতরাং আজকে যেভাবে মানুষ দেখেছে, মানুষ নামাজ পড়ে দোয়া করছে, রাস্তাঘাটে কোরআন শরীফ পড়ে মানুষ দোয়া করছে, ইনশাল্লাহ আমরা সফলতার দ্বার বাঁধতেছি। সবকিছু পাবলিকলি বলা উচিত নয়। আন্দোলনের ব্যাপারে অনেক কিছু বলছে। আমাদের কাছে ইতিমধ্যে প্রস্তাব এসেছে দায়িত্বশীল নেতৃবৃন্দের কাছ থেকে। আমরা ওনাদের সাথে আলাপ আলোচনা করার জন্য 2 দিন সময় আপনাদের থেকে হয়তো আমরা নিব। বিস্তারিত আলোচনা আমাদের পিডু ভাই বলবে, আমাদের মুরব্বী উনি বলবে। তারপরে একটু হিস দিচ্ছি আমরা, বিস্তারিত আগামী আন্দোলনের জন্য আমরা আপনাদেরকে জানাবো। সে পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন। এবং আজকে 48 ঘন্টার হরতাল আপনারা নিরবিচ্ছিন্নভাবে একটা ত্রুটিপূর্ণভাবে যে পালন করেছেন, সবাই সহযোগিতা করেছেন, মহান আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের ন্যায্য দাবির পক্ষে আজকে সারা বাংলাদেশে আওয়াজ উঠেছে, সারা বাংলা খবর দেয়, উত্তরাঞ্চলে সদর দেয়। সুতরাং আমাদের এইভাবে ইনশাল্লাহ বিফলে যাবে না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। এবং আমাদের হরতালের কর্মসূচি হয়তো আমরা কিছু পরিবর্তন করব, সেটা আমাদের মুরব্বী যারা প্রতিভা সেটা আপনাদেরকে বলবে। সে পর্যন্ত সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। তারা প্রধানমন্ত্রী সাহেবকে এই পর্যন্ত বক্তব্য প্রদান করবেন উত্তর ফটিকছড়ির প্রিয় মুখ, আজকের এই আন্দোলনের কাজ বিশিষ্ট শিল্পপতি, সাবেক বিসিএনের সভাপতি জনাব রাকিবুল আলম চৌধুরী পিটু ভাই, জনাব রাকিবুল আলম চৌধুরী পিটু ভাইকে বক্তব্য প্রদান করবেন। সম্মানিত উত্তর ফটিকছড়ি পরিবার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবং উপস্থিত সাংবাদিক ভাইয়েরা এবং উপস্থিত সরকারি বিভিন্ন এজেন্সির কর্মকর্তাবৃন্দ এবং মাইকের আওয়াজ যতটুক যাচ্ছে আমার মা ও বোনেরা, সবাইকে আমি সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আমার বক্তব্যের প্রথমে আমি দুঃখ প্রকাশ করছি আমার সাংবাদিক ভাইদের প্রতি। গতকালকে নারায়ণহাট ইউনিয়নে ছোটখাটো একটা ভুল বুঝাবুঝি হয়েছে, যেই কারণে হোক না কেন, তারপর আমি তার দায়ভার আমি আমার কানে নিয়ে আমি সাংবাদিক ভাইদের প্রতি দুঃখ প্রকাশ করছি। আমি আপনাদের এই সন্তান, আমার যেরকম অধিকার আপনাদের এই
ততটুকু অধিকার, এই অধিকারটুকু নিয়ে আমি যেভাবে লড়ে যাচ্ছি আপনাদেরকেও কিন্তু আমরা নাড়িয়ে যাচ্ছি। সেজন্য গত 26 তারিখ 16 তারিখ আমরা 12 ঘন্টা হরতাল দিয়েছিলাম, 24 ঘন্টা, এবং গতকাল থেকে আজকে পর্যন্ত আমরা 48 ঘন্টা হরতাল দিয়েছি। এর মাঝখানে কিন্তু আমরা বসেছিলাম না, আমরা সরকারের উচ্চ পর্যায় থেকে শুরু করে আপনাদের সাথে পর্যন্ত মিলে অনেক দূর আমরা অগ্রসর হয়েছি। তার একটা উদাহরণ, আমরা সোয়াবিলবাসী কোর্ট থেকে কিন্তু একটা আদেশ পেয়েছে, আমরা কিন্তু ছাড়ব না। আদেশ পাওয়ার পরে ওনারা গতকালকে একটা আনন্দ মিছিলে আয়োজন করেছিল না, কিন্তু এই আনন্দ মিছিলটা কিন্তু আনন্দ মিছিল হয় নাই। ওরা দেখবেন ওইটা করেছে পানি মিছিল। ওরা একটা স্লোগান দিয়ে পানি লাগলে পানি দে, হরতালের মাথায় পানি দে। আমি বলতেছি ওনাদেরকে, আমাদের পানি লাগবে না। পানি এমপি মহোদয়ের কাছে অনুরোধ করবো, উপজেলা সদর আমাকে দেন, পানির গাড়ি ওদেরকে দেন, কারণ ওরা অলরেডি পানি পানি করছে, ওদের গলা শুকিয়ে যাচ্ছে আমাদের আন্দোলন দেখে। আপনারা দেখবেন আমাদের আন্দোলনের অগ্রগতি আপনারা সবাই বুঝেন। গত দুদিনে আমাদের এমপি মহোদয় অর্ধেক আমাদের পক্ষে স্পষ্ট একটা মেসেজ দিয়েছেন, উপজেলা হয়ে গিয়েছে। সেটার জন্য আমরা গত 1 মাস ধরে মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ দিয়ে যাচ্ছি। গতকালকে আমাদের সংসদ মহোদয় বলেছেন উপজেলা হয়ে গেছে, এটা নিয়ে কারো বিরোধ নাই, আছে। আমাদের সাথে একটাই সমস্যা, সেটা হচ্ছে সদর দপ্তর। এটাতে কিন্তু আমরা কখনো চুল পরিমাণও বিচ্যুতি করছে না। তাই আমাদের এমপি মহোদয়ের কাছে অনুরোধ, করো জোরে মিনতি করে বলছি আপনাকে, আপনি যেগুলোর কথা বলেছেন টেকনিক্যাল কলেজ দিয়ে দেন, অন্যান্য কিছু দিয়ে দেন। আপনি বলেছেন আমাদেরকে পৌরসভা দিবেন, আপনারা কি পৌরসভা নিবেন? আমি কিন্তু আপনাদের পক্ষ হয়ে গত বুধবারে মন্ত্রণালয়ে ওকে বলেছিলাম আমার নিয়াগত পৌরসভা দরকার নাই, পৌরসভা আপনি ফুসপুরে দেন, আমাকে সদর দেন। আপনার খাদ্য গুদামের দরকার, ওটা হারুয়াচলের চেয়ারম্যানকে দেন, 17 বছর খেয়েছে, আরো খাক, সদরটা আমাকে দেন। আমার ওই সবগুলো লাগবে না, কোন প্যাকেজ প্রোগ্রাম আমাদের দরকার নাই, একটাই প্যাকেজ, সেটা হচ্ছে সদর প্যাকেজ। সদর নিয়ে কাউকে সহযোগী করতে দিব না, অনেক সহযোগী করেছে এই 2 চেয়ারম্যান। আমাকে অনেক হত্যার হুমকি দিচ্ছে বিভিন্ন ফেসবুকে। আমি আপনাদেরকে বলছি ভয় পাওয়ার কিছু নেই। আমি আজকেও কিন্তু বুঝতে দিয়ে এসেছি, যদি আমার কিছু হয়ে যায়, আন্দোলন থাকলে আপনারা আন্দোলনটা ছাড়বেন না, প্রয়োজনে আপনারা চলে যাবেন। ওরা বিভিন্নভাবে আমাদেরকে সাইবার বুলিং করছে। আমি ধন্যবাদ জানাই আমাদের ছোট ভাইদের প্রতি, ওরা যেভাবে কিন্তু সক্রিয় হয়েছে আমাদের ফেসবুকে মিডিয়াতে, সেটা যাতে অব্যাহত থাকে। ওরা কত বড় নির্লজ্জ, ওরা গত কিছুদিন আগে প্রধানমন্ত্রীকে নিয়ে ওরা একটা মন্তব্য করেছে, কত বড় দুঃসাহসী পুষ্পুরের লোকের আমাদের নতুন রাষ্ট্রপতিকে নিয়ে ওরা গতকালকে একটা কমেন্ট করেছে। আমরা কিন্তু সবগুলো রাখছি, বিচার একটু হবে, শান্ত প্রিয় জনগণকে শান্ত থাকতে দেন, অশান্ত হতে দিবেন না। আমরা কাউকে বলি নাই প্রত্যেকজনের ঘরের দরজায় গেট দেন,
কিন্তু ন্যায্য অধিকারের জন্য ছোট ছোট কোমলমতি ছেলেরা পর্যন্ত রাস্তায় এসে ব্যারিকেড দিচ্ছে। তাই আমি আমার মাননীয় সংসদ সদস্যের প্রতি আকুল আহ্বান জানাবো, আমরা কালকে আপনার কাছে যাব, কোন দয়ার জন্য যাব না, আমাদের ন্যায্য হিসার জন্য যাব। আপনি অনেক নিয়ে পড়েন আমরা জানি, তাহলে পুষ্পরের ম্যাপটা আপনি একটু হাতে নিয়ে দেখেন। বর্তমানে যেখানে উপজেলা দিয়েছে সেখান থেকে পরিচয়ের দূরত্ব কতটুকু, হারুয়াঞ্চলের দূরত্ব কতটুকু, সোয়াবিলের দূরত্ব কতটুকু আপনি নিজেই চোখে দেখবেন। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আমি জানি আপনি তাহাজ্জুদ পড়েন, তাই আপনার কাছে আমি বলব, আপনি একটু মুসলমান হিসাবে এই ন্যায় বিচারটুকু আমরা কি পাই না? আল্লাহর কাছে চাই, আল্লাহ দিতে পারে, কিন্তু আপনার কাছেও আমরা চাইব, আপনি আমাদের উসিলা। আপনাকে এখান থেকে আমরা ভোট দিয়েছি, 3টা ইউনিয়ন আমরা যে পরিমাণ ভোট দিয়েছি, এবং বাকি আপনার 11টা ইউনিয়ন 3টা পৌরসভা আপনি ভোটের হিসাব করে দেখুন। আমরা তাই দয়া ভিক্ষার জন্য না, আপনি উপলব্ধি করছেন এটাই আমাদের কাছে যথেষ্ট। তবে একটাই জিনিস, এইসব চেহারাগুলোর প্রতি একবার হলো আপনি তাকিয়ে দেখেন, কারণ একটা রুগী এখান থেকে নাজিরার সাথে কতক্ষণ সময় লাগতে পারে। গত মাসে এখানে হেয়াকুমাদের আগুন লেগেছিল, একটা ফায়ার সার্ভিসের গাড়ি এসেছে 1 ঘন্টা পরে, তখন আমরা কিন্তু কোনো সার্ভিস পাই নাই। তাই আপনার কাছে অনুরোধ, আপনি যতটুকু গতকালকে বলেছেন সবাইকে নিয়ে স্থানটা নির্ধারণ করবেন, আমরা আপনার আশায় আছি। তবে স্থানটা আমরা বলতে চাই যুক্তিযুক্ত জায়গায়, গণশুনানির রায়ের বাস্তবতায়, গণশুনানি নিয়ে যাই। তত্ত্বাবধায়ক সরকারের সময় হেরফের করেছিল, আমাদের বর্তমান সরকারকে প্রশ্নবিদ্ধ করেছিল, সেটাই আপনি বিচার করে মাননীয় প্রধানমন্ত্রীকে দেখিয়ে দিবেন। যে রিপোর্টটা আপনার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে গিয়েছিল সেটা আমাদের সরকারের রিপোর্ট নয়, সেটা তত্ত্বাবধায়ক সরকারের রিপোর্ট এবং 2জন ফিজিক্স চেয়ারম্যানের রিপোর্ট ছিল। এটা যদি আপনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে তুলে ধরে দিতে পারেন, আপনাকে আমরা এখানে লক্ষ মানুষের সংবর্ধনা দিব। আর যদি না হয়